প্রাইভেট সেক্টর না জাগলে শুধু সরকারি অর্থায়নের মাধ্যমে ইকোনমি 5.5 জিডিপি গ্রোথের 5.5 বা 6 মধ্যে পৌঁছানো কঠিন হবে। আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সরকারের পরিচালনাগত ব্যয় বেড়ে যাচ্ছে দিনের পর দিন, যাতে এবং এই জন্য বাংলাদেশ ইকোনমি কর্জের মধ্যে ডুবে যাচ্ছে। এটা যদি লাগাম টেনে ধরতে পারে পরিচালনা ব্যয় সরকারের, তাহলে অবশ্যই এটা সাফল্য দেখা দিবে। আর জিডিপি গ্রোথ রেট বর্তমানে 3.4 বা 3.5, এখান থেকে 5.5-এর মধ্যে তো অবশ্যই নিতে হবে। মূল অর্থনীতি যদি সামনে না এগোয়, তাহলে ওই যে সামাজিক নিরাপত্তা যে সমস্ত স্কিমের কথা বলেছে সেগুলো ভালো, সেগুলো তখন হবে এটা কি মানুষের ওই যে ইনফ্লেশন হবে এবং মানুষের পক্ষে জীবন ধারণ করা কঠিন হয়ে যেতে পারে। সরকারকে লিড নিতে হবে, আমি যেটা বলতে চাইছি এবং যেটা বাজেটে অনেকটা প্রতিফলিত হয়েছে, সরকারকে লিড নিতে হবে আপাতত উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য। সরকার যদি সাকসেসফুলি নিতে পারে এবং সুদের হার যদি কমায়, যেটা নিয়ে অত কথা হয় না, এটা বাংলাদেশ ব্যাংকের পলিসির ব্যাপার, সুদের হার যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি আশা করতেছি হয়তো 1 বছরের মধ্যে ওই প্রাইভেট সেক্টর জেগে উঠবে। প্রাইভেট সেক্টর না জাগলে শুধু সরকারি অর্থায়নের মাধ্যমে ইকোনমি 5.5 জিডিপি গ্রোথের 5.5 বা 6 মধ্যে পৌঁছানো কঠিন হবে।